বেগম খালেদা জিয়া, চেয়ারপারসন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, একজন বাংলাদেশী রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি দুইবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। জনাব তারেক রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর আগে তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। অ্যাডভোকেট হারুনার রশিদ, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তিনি দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আবদুল্লাহ আল নোমান, সাবেক সংসদ সদস্য, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ও খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। বেগম রাবেয়া চৌধুরী, রাবেয়া চৌধুরী একজন বর্ষীয়ান নারী রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তিনি একজন বর্ষীয়ান রাজনীতিবিদ, দীর্ঘদিন যাবৎ এই দায়িত্ব পালন করে আসছেন। মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, সাবেক 6 বারের এমপি। এছাড়া তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন। এয়ার মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান ও রাজনীতিবিদ। তিনি 1991 থেকে 1995 সাল পর্যন্ত বিমান বাহিনীর প্রধান ছিলেন। জনাব বরকত উল্লাহ বুলু, একজন বিজ্ঞ রাজনীতিবিদ, নোয়াখালী 2 ও নোয়াখালী 3 আসনের সাবেক সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। জনাব মোহাম্মদ শাহজাহান, জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ, সাবেক এমপি, নোয়াখালী 4, সুবর্ণচর ও নোয়াখালী সদর থেকে এমপি হয়েছিলেন তিনি। জনাব মীর মোহাম্মদ নাসির উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সিটি কর্পোরেশনের মেয়র হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। জনাব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, তিনি 1989 সালে বাংলাদেশ সংসদের হুইপ ও প্রতিমন্ত্রী সমতুল্য হিসেবে নিযুক্ত হন। জনাব আব্দুস সালাম পিন্টু, আব্দুস সালাম পিন্টু জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আলহাজ নুরুল ইসলাম মনি, তিনি 1988, 1991, 2001 সালে মোট 3 বার বাংলাদেশ সাধারণ নির্বাচনে বরগুনা 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ডক্টর ওসমান ফারুক, বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। কিশোরগঞ্জ 4 আসন থেকে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মাহমুদুল হাসান, তিনি সাবেক সেনা সদস্য এবং সাবেক এমপি। টাঙ্গাইল আসন থেকে তিনি 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জনাব আব্দুল আওয়াল মিন্টু, একজন বাংলাদেশি ব্যবসায়ী। তিনি এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট ও বাংলাদেশি রাজনীতিবিদ। অধ্যাপক ডাক্তার এ.জেড.এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন। জনাব শামসুজ্জামান দুদু, চুয়াডাঙ্গা 1 আসন থেকে 2 বারের নির্বাচিত প্রাক্তন সংসদ সদস্য। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। অ্যাডভোকেট আহমদ আজম খান, সুনামধন্য আইনজীবী হিসেবে পরিচিত। তিনি জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, সুনামধন্য আইনজীবী হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী, বাংলাদেশি আইনজীবী ও রাজনীতিবিদ, যিনি মাগুরা 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রামের রাজনীতিবিদ। তিনি 1986 সালে প্রথম সংসদ সদস্য হিসেবে চট্টগ্রাম 7 আসন থেকে নির্বাচিত হন। জনাব শওকত মাহমুদ, একজন বাংলাদেশি সাংবাদিক ও রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ প্রেস ক্লাব ও ইকোনমিক টাইমসের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। মিসেস নার্গিস বেগম, প্রবীণ মহিলা রাজনীতিবিদ। দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন।